একজন ব্যক্তি ছিল, আল্লাহু আকবার, ব্যক্তির নাম হচ্ছে মালিক ইবনে দিনার, নাম ছিল, জোরে বলুন আল্লাহু আকবার। আরেকবার একটু জোরে, জোরে হলো। সব মুরব্বীরা বলছে, যুবকরা তোমরা লোভ হয়ে গেলে তো এখনো খেলা শুরু হয় না। খেলোয়াড় পালাতে পারে, খেলা কিন্তু মাঠে হবে। জোরে বলেন ঠিক কিনা? একজন বলছে খেলবো খেলবো, সে নাই পালাইছে, আর বাকি যে 10 প্লেয়ার মাঠে আছে। জোরে বলেন ঠিক কিনা? খেলোয়াড় পালাইছে, মনে করছেন যে আমাদের সবকিছু আর খেলা না, 10 প্লেয়ার 9 প্লেয়ার দিয়েও খেলা করে। ধরে বলেন ঠিক না? এই জন্য ভাইরা এখনো সময় আছে, তোমরা ক্ষমতায় যেতে এখনো পারো নাই, নির্বাচনও হয় নাই, কিচ্ছু হয় নাই। কোন দল আমরা মনে করছি ক্ষমতায় চলে গেছি, নেভার নেভার, এখনো খেলা হবে মাঠে। জোরে বলেন ঠিক না? এরা প্রত্যেকটি জায়গায় আপনাদের আমল দিবে, প্রত্যেকটা জায়গায় আপনাদের বাধা প্রদান করবে। এই বাধাকে অপেক্ষা করে ওই 24 সালের 5ই আগস্টের যুবকেরা প্রস্তুত কান্তার আওয়াজ করার যুদ্ধ হবে। ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুদ্ধ এখনো শেষ হয় নাই, আবার কি খেলাও শেষ হয় নাই। লাল কার্ড দেখায় দেখায় 2-3টি যদি দূরেও মাঠের বাইরেও করে, তারপরও কিন্তু খেলা হয়। গোল খেলেও ওরা খেলা করে, সময় 90 মিনিট। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাই আমার, এরপরে কি হলো? আল্লাহর কুদরত এমন, এইবার হারুন সামারি চুপ করে নামাজ পড়ছেন। সালাতুল আসরের নামাজের আগে আর কি নামাজ হয়, তাও তিনি বসে না থেকে নামাজ পড়ছেন। ডান দিকে সালাম দিল, বাম দিকে সালাম দেওয়ার পরে মালিক ইবনে দিনার, আল্লাহ বলেছিল ওই সময় সীমাকালের প্রখ্যাত আল্লাহওয়ালা, উনি অমনি করে আল্লাহু আকবার দাঁড়িয়ে বলছেন, ভাই আপনার নাম কি? হারুন সামারি। হারুন সামারি হয়ে তাকায় বলে, আমি এক নাই দুই নাই 40 বছর ধরে আমি এখানে থাকি, আমার ছেলের নাম কে? তখন বলছেন, আমি আপনারা চিনি না, কিন্তু স্বপ্ন যদি আপনার কথা আমি শুনেছি। বলছে, হ্যাঁ আমি সেই হারুন সামারি। হারুন সামারির দিকে তাকায় দেখে হারুন সামারির ডান হাতটা নাই, এভাবে নামাজ পড়ে হাত ডান হাতটা নাই। আল্লাহু আকবার। রাসূল স্বপ্নের ভিতরে এই আল্লাহর ওলি আব্দুল মালিক ইবনে দিনার, উনাকে বলেছে ওনার ডান হাতটা নাই। উনি এরকম বর্ণ, এরকম এরকম শিগগির তার কাছে যাও। 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ কবুল হয় না। উনি হজ করে, সাই করে, তাও করে, কোনো কিছুই 40 বছরের একটা হজ তার কবুল হয় না। উনি আল্লাহু আকবার, মাঠে ময়দানে সমস্ত কাজ কর্ম থাকে, কোন কাজ কর্মে আল্লাহ সন্তুষ্ট হয় না। কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে তার এই গুনাহ মাফ হয় না? ও আমার প্রিয় ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখেছে। মুহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে দিনার, উনি এসে বলছেন, হারুন সামারি তোমাকে চিনে ফেলেছি, তুমি সে হারুন সামারি। তুমি কি বলবে গত কয়েক বছর তুমি এখানে ইবাদত করো? বলে 40 বছর। বলে 40 বছরের ইবাদত সম্পর্কে কি তুমি জানো? একটা বছরের ইবাদত, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমন কি তুমি গত আল্লাহ গতকালকে বা গত পরশুদিন তুমি হজ করে এসেছো, হজ করেছো, সাই করেছো, তাওয়াফ করেছো, মদিনায় রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দিয়েছো, এটা তোমার কবুল হয় নাই, বরং তোমার উপরে বেজার কারণ কি তুমি একটু বলবে কি? হারুন সামারি দৌড়ি গাই নামাজের থেকে উঠে জড়িয়ে ধরে আব্দুল মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহর ওলি দুঃখ জানাই কারি, আমার জীবনে কেমন বড় একটি গুনাহ আমি কাকে বলবো?
আমি মহান আল্লাহর কাছে অনুতপ্ত করিয়া কাঁদি, আমার গুনাহ মাফ হয় না। আমি নামাজ পড়িয়া এত সুন্দর করে আল্লাহ কোরআনের আয়াত কোনখানা ভাবে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী আমি পড়ি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমি নামাজ পড়ি, নামাজে নম্রতা দেখায় ভক্ত, নামাজে খুশু খুশুর সাথে দাঁড়ায়, তারপর যে আমার নামাজ কবুল হয় না। আজ 40 বছরে আয়াতের আমল করি। আল্লাহু আকবার। لفروجهم حافظون শীত আল্লাহু আকবার নাকি বলেন? কারণ শীত আমাদের কি করবে নাকি বলেন? আল্লাহু আকবার। এই জন্য আপনারা বন্ধু বলেন, শীতের দিনে আপনারা আসছেন, কিন্তু আজকে গতকালকে আজকে একটু শীত কম, জোরে বলেন ঠিক কিনা? শীত লাগছে দাদা? ও দাদা শ্বশুর লাগছে? আলহামদুলিল্লাহ। এখানেও আপনার দাদা শ্বশুর আছে, তো পরিচয় দিচ্ছি তাই। দাদা শ্বশুরও পরিচয় দিচ্ছে না, কারণ কি জানেন? গোস্ত খাবে, ঠিকই না? আর গোস্ত খাওয়ার বয়স আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভাই আমার, এরপরে কি হলো? হারাম সময় চোখের পানি ফেলে দিয়ে বলছে, আল্লাহ আমি ধীরে ধীরে ভাবে নামাজ পড়ি, আবার আমার জীবনে এমন কোন গুনাহ আমার করি না যেটা আমার লজ্জা স্থানের হেফাজত করনেওয়ালা, এটা বড় গুনাহ। আল্লাহু আকবার। করহুম সাল্লাল্লাহু জাবাল ফাতবাকাতালাহি ওয়া ক্বালা মাদুহু ইয়া উমজাতু আল্লাহি সরিয়া ফাকুল্লাহু বিখানাল্লু ফারজু ফাকরা আহদাউ আল্লাহুম্মা ইন্নাহু কানা বিওয়ালিদাইহি শাইখান কবীরা। তিন পরিস্থিতির ভিতরে একজন লজ্জা স্থানের হেফাজত করনার কারণে আমার আল্লাহ বিশাল একটি খণ্ড পাথরের ভিতরে পাহাড়ের গর্ত থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। ভাই আমার, এই জন্য আমরা সকলেই ওই দিন আসার আগে আমরা সকলে মজবুত হয়ে যাব। চোখেরই পলকে তুমি হতে পারো না, চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়ি আলা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন তো মারা যাব, আরো সবারই কাজে বলে আল্লাহ 40 বছর আমি এত সুন্দর করে নামাজ পড়ি, নারীর প্রতি আমি কুদৃষ্টি দেই নাই, নারীদেরকেও আমি কাছে নেই। আল্লাহু আকবার। আমি নামাজি মকবুল, আমি নামাজি থাকি, আবার আমি ওয়াকেরও আমি মহব্বত করি। ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি আমার ভাইরা, আল্লাহ পাকের এই যে বান্দা হারাম সবাই বলছে, আল্লাহ ওয়াল্লাযীনা জাহারাহুম লিস-সাকাত হুম, আল্লাহ বলছে সুবহানাল্লাহু তাআলা, যারা যাকাতে সক্রিয় থাকে, যাকাত দেওয়ায় অব্যাহত থাকে, দান করায় অব্যাহত রাখে, দান সাদকা করে, সেই কাজটি আমি করি। আমার আমি যা কিছু উপার্জন করি সেই ইবাদতের ফাঁকে ফাঁকে সেদিকে আমি তো আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ আমার ভিতরে ওই মুমিনের ওই গুণটাও আমি পালন করি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বুঝতে পারছি? রাত 2টার সময় দিয়ে কি জন্য বলে
বক্তা বসায় রেখে তো আর আল্লাহ কবুল করুক। আসলে উনিও তো বাইরের মেহমান, উনি মোটামুটি উনি তো আলোচনা করবেন, আর আমি একটু আল্লাহ তৌফিক দেয় আগামীতে হবে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বুঝতে পারছি ওই যে ফুটবল খেলা, কাপড় বিশ্বকাপ ফুটবল খেলা, রাত 12টার সময়, রাত 1টার সময় মেসির পায়ে বল, আর আমরা তখন বলছি গোল গোল গোল। আচ্ছা বলেন তো বলছে সব ছিল না কোন ভিতরে? কোন সব ছিল? কোন সব নাই। তাহলে যদি মেসির পায়ে গোল দেখে যদি আমরা বাংলাদেশের মানুষ গোল বলতে পারি, তাহলে কোরআনের আয়াত শুনে কি আল্লাহু আকবার জোরে বলতে পারবো? পারবো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বেশি কথা না, আপনারা আবদার করেছেন, সংক্ষিপ্ত আগে আমি আপনাদের কথাটা বলবো। আল্লাহ হারুন সামাই চোখের পানি সে কাঁদার করে, আল্লাহ আমি এই আয়াতের বিপক্ষে যাই না, আমার মুখ দিয়া কোনদিন আমি খারাপ কথা বলি না। জিকির করছেন, মুখ দিয়া সবসময় আল্লাহ পাকের পবিত্র বাণীর কথা বলে না। হারুন সামাই এইবার অমনি করে চোখের পানি সে কাঁদার বলে, ও আব্দুল মালিক ইবনে দিনার। আল্লাহু আকবার। হারুন সামাই চোখের পানি ছেড়ে, আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে যে কাঁদার বলে, হা আব্দুল মালিক ইবনে দিনার বুকের সাথে বুকটা লাগায় বলছে, আমার জীবনে এমন একটা গুনাহ আছে, এই গুনার কথা আমি কাউকে বলতে পারি না। সেই গুনাহ কি হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে, আল্লাহু আকবার, তৃতীয় দিন 1 2 3 তৃতীয় দিনে আমি বাড়িতে, আমি তখন মদ পান করতাম, মদ্যপান করতাম, মাতাল ছিলাম। মাতাল অবস্থায় আমি বাড়িতে যখন ঢুকলাম, ঢুকে দেখি সুবহানাল্লাহ তাআলা ঘরের ভিতরে ঢুকেই দেখি আমার মা আর আমার স্ত্রী উনানের পাড়ে বসে আছে। উনান মানে চুলার উপরে এই বসে আছেন, রুটি সেকছেন, মা রুটি সেকছেন। এই দেখে আল্লাহু আকবার, রুটি সেকা দেখে আমি মাতাল, আমি পাই দিয়ে যাচ্ছি। এই মাতাল অবস্থায় দেখে আমার মা আমাকে উপদেশমূলক দুটি কথা বললো, হারুন সামারি এটা তো রমজান মাস, তুই মদ পান করলি রমজান মাসেও তুই কি ছাড়বি না? এই বলে একটু রাগ মূলক কথা বলার কারণে হারুন সামারি বলছে, হুজুর গো, আমি মদ পান মাতাল অবস্থায় যখন আমি ঢুকলাম, আমি ঢোকার পরে আমার মা যখন আমাকে পাঠান কথা বললো, আমি এর আগে রাগান্বিত হয়ে গেলাম। আমার মাটাকে অমনি করে ধরে গাল হাত দিয়ে আমার মাকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হারুন সামারি বলল, হুজুর আমি কার হাত দিয়ে যখন আমার মাকে একটা থাপ্পড় লাগাই দিলাম, মা ঘুরে পড়ে গেল। মা যখন জমিনে পড়ে গেল, আমি মাকে, আমার ভিতরে আরো রাগ যেন বেড়ে গেল। আমার স্ত্রী বারবার আমার সরাই দেওয়ার চেষ্টা করতে লাগলো। স্ত্রীকে ধাক্কা দিয়ে আমি রাগ সামাল না দিতে পারি, আমার মাকে আবার অমনি করে এমন হিংস্র নিয়ে আমার মাকে অমনি করে দুইটা হাত দিয়া উঁচা করে ফেলে আমি এমন জোরে কাঁসার দিয়ে দিল।
আসার সঙ্গে সঙ্গে আমার মা অমনি করে উদান দাও দাও করা উত্তপ্ত আগুনের উপরে আমার মা পড়ে গেল। মা মা